আপনারা দেখছেন আরএসটিভি চ্যানেল বিনোদন 24 ঘন্টা। আরএসটিভি চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। দক্ষিণেশ্বর কালী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি পীঠস্থান। মন্দিরটি কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত। এই বছর দক্ষিণেশ্বর কালীবাড়ির 166তম প্রতিষ্ঠা দিবস, তাই ফিরে দেখা যাক ইতিহাস ও কিংবদন্তি। 1855 সালে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন লোকমাতা রানী রাসমণি। একটা স্বপ্ন, আর সেই স্বপ্নকে সত্যি করার ইচ্ছে, এবং অবশেষে তার সফল বাস্তবায়ন। সংক্ষেপে বলতে গেলে ঠিক এইভাবেই গড়ে উঠেছিল দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির। 1847 সালে শুরু হয় মন্দির নির্মাণের কাজ এবং তা শেষ হয় প্রায় 1855 সালে। সেই সময় এই মন্দির তৈরি করতে লেগেছিল প্রায় 9 লক্ষ টাকা। জমিদার বাড়ির বিধবা পত্নী রানী রাসমণি, যার ওপরে সেই সময় ছিল জমিদারি দেখাশোনার দায়িত্ব, তিনি সেই বিপুল অর্থ খরচ করে গড়ে তুলেছিলেন এই মন্দিরটি। এই মন্দিরের গর্ভগৃহের সহস্র পাপড়ির রৌপ্য পদ্মের ওপরে শুয়ে থাকা শিবের বুকে দেখা যায় মা ভবতারিণী কালীমাকে। এবারে আসা যাক এই মন্দির তৈরির পেছনে ঠিক কি স্বপ্ন ছিল আর কিভাবে তা সম্ভব হলো। 1847 সালে রানী রাসমণি ঠিক করেন তিনি কাশী তীর্থযাত্রায় যাবেন। ঠিক সেই মতোই তিনি 24টি নৌকায় আত্মীয় পরিজন, দাস দাসীদের নিয়ে যাত্রা করতে মনস্থির করেন। শোনা যায় ঠিক আগের দিন তাঁর অর্থাৎ রানী মায়ের স্বপ্নে আসেন মা কালী। এই স্বপ্নই রানী রাসমণিকে প্রেরণা যোগায়। তিনি গঙ্গার তীরে জমি কেনেন এবং শুরু হয় মন্দির নির্মাণের কাজ। একসময় তা শেষ হয়। শেষ পর্যন্ত স্বপ্নের আদেশ পালন করে সত্যি সত্যি গড়ে ওঠে সুউচ্চ মানের মন্দির, যার নাম হয় দক্ষিণেশ্বর কালী মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে যাদের নাম জড়িয়ে আছে তারা হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ। গদাধর অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরের পুরোহিত্যের দায়িত্ব পান। এই ভবতারিণী মায়ের কৃপাতেই গদাধরের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠা। তার সহধর্মিণী সারদা দেবী মন্দির চত্বরের বাইরেই নহরতখানায় অবস্থান করতে থাকেন। এই নহরতখানাই বর্তমানে সারদা দেবীর মন্দির। এই দক্ষিণেশ্বরের মূল মন্দিরের কাছে যে 12টি একই প্রকারের পূর্বমুখী শিব মন্দির রয়েছে, সেগুলি 8 চালায় নির্মিত। গঙ্গার একটি ঘাটে দুই পারে এই মন্দিরগুলি দণ্ডায়মান। মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে বিষ্ণু মন্দির বা রাধা মন্দির। এই মন্দিরের একটি রৌপ্য সিংহাসনে 21.5 ইঞ্চি কৃষ্ণ ও 16 ইঞ্চি রাধার মূর্তি প্রতিষ্ঠিত। সারা বছর বহু ভক্তগণ এই মন্দিরে পুজো দেন, কিন্তু কালী পুজো আর মন্দির প্রতিষ্ঠাতার দিন প্রচুর ভক্তদের ভিড় এখানে দেখা যায়। কিন্তু লকডাউনের জন্য বেশ কয়েকদিন বন্ধ ছিল দক্ষিণেশ্বর মন্দির। তবে এখন মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। Why TV? We knew can be handy. Follow us channel RS Media and RS TV on YouTube, Facebook, Instagram, Twitter, ShareChat, etc. We have the first news and entertainment web channel of West Bengal. Visit our website www.rstvlive.weebly.com. Contact 9007969672